বাঁশবাগানে হারানো জিনিস যখন ফিরে আসে তখন কি সত্যি সেটা পুরনো অবস্থায় ফিরে আসে নাকি কিছু পরিবর্তন ঘটে? আমরা আজ চলে এসেছি যশোর জেলার অভয়নগর থানার অন্তর্গত সুন্দলী গ্রামে, যেখানে বহু বছরের আলোচিত আর গ্রাম্য নানা লোককথায় বিতর্কিত এক বিশাল বাঁশবনে। সময়ের সাথে সাথে এই বাঁশবনের আকার ছোট হয়েছে মাত্র, কিন্তু এই জনপদে এর কুখ্যাতি দিনে দিনে হয়েছে বিস্তৃত। এখানকার কিছু প্রবীণ মানুষদের সাথে আমরা কথা বলে এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো হয়তো এই আধুনিক সভ্যতার যুগের সাথে সম্পূর্ণ বেমানান। এই বাগানটার আনুমানিক বয়স কত সেটা কেউ বলতে পারেনি, তবে এই জায়গার মালিক বহু আগেই ভারতে চলে গিয়েছিল জানা যায়, তবে সঠিক কারণ এখনো অজানা। রাত্রে এর চেহারা কেমন সেটা আমাদেরও অজানা, তবে কিছুদিনে এটা আসলেই সুন্দর। দিনের বেলায় শীতল হাওয়া, পাখির ডাক আর মাঝখানে কিছু সরু আবছা পায়ে চলার পথ। কিন্তু এত সুন্দর জায়গা নিয়েই এই গ্রামের মাঝে কিছু কানাঘুষো আছে। গ্রামের বয়স্ক লোকেরা বলেন এই বাঁশবাগানের ভেতরে সন্ধ্যের পরে একা গেলে মনে হয় কেউ যেন পাশে হেঁটে চলে। কেউ বলে বাঁশের গায়ে নাকি হঠাৎ করে দাগ পড়ে যায়, যেন কেউ আঁতড় কেটে গেছে। আবার কেউ বলে ওগুলো নাকি বাতাসের কারণে হওয়া দাগ। তবে একবার অনেক বছর আগে পাশের গ্রামের একটা ছেলে নাকি হারিয়ে গিয়েছিল এই বাগানে ঢুকে। সে ফিরেছিল পরদিন সকালে, কিন্তু কিছুই মনে করতে পারেনি। কে কোথায় কিভাবে ছিল সব যেন মুছে গিয়েছিল তার মাথা থেকে। কিছুদিন পর নানা রকম অদ্ভুত আচরণ করতে থাকে ছেলেটা। তখন থেকেই এই গ্রামের লোকজন বাগানটিকে একটু সম্মান করে চলতো। একটা সময় ছিল যখন বাচ্চারা বিকেলে খেলতে খেলতে এই বাগানের আশেপাশে থাকতো, কিন্তু হঠাৎ একদিন গ্রামের এক মহিলা বললেন তিনি নাকি দেখেছেন শেষ বিকেলে দুটো অচেনা বয়স্ক মহিলাকে বাগানের ভেতরে ঢুকতে। পরে কেউই তাদের আর এখানে দেখেনি। সে মহিলার কথায় গ্রামের সবাই কিছুদিন বেশ ভয়ে থাকত। এই বাঁশবাগান নিয়ে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এখানের আশেপাশের মানুষের বাড়ি থেকে কিছু না কিছু হারিয়েছে। চাবি, ব্যাগ, বিশেষ করে গরুর দড়ি হারিয়ে যেত, যা এই অঞ্চলে সে সময় এক ভীতিকর অসুস্থ পরিবেশ তৈরি করে। আর মজার ব্যাপার, কয়েকদিন বা সপ্তাহ পর সেগুলো এমন জায়গা থেকে পাওয়া যেত যেখানে সবাই আগেও খুঁজে দেখেছিল। এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। বাঁশবাগানে জিনিস হারালে সেটা সময় মতোই ফেরে, আগে না। এই কথাটাই যেন প্রচলিত হয়ে গেছে এই গ্রামে। পরবর্তীতে অনেকেই সাহস করে রাতের অন্ধকারে ভিডিও করতে গিয়েছিল। ফুটেজে তেমন কিছু ধরা পড়েনি, কিন্তু শব্দটা ছিল অদ্ভুত। পাতা নড়ার শব্দ, হালকা হাঁটার মতো আওয়াজ, যেমনটা সাধারণ সময়ে শুনলেও কেউ পাত্তা দিত না। কিন্তু যখন আপনি জানেন আপনি একা, তখন এসব সাধারণ শব্দ একটু অন্যরকম মনে হতে শুরু করে। এই বাঁশবাগান এখনো আছে যেমন ছিল শত বছর আগে, তবে এর গল্পগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরো রহস্যময় হয়ে উঠেছে। কোনটা সত্যি আর কোনটা গুজব আজও কেউ বলতে পারে না। তবে গ্রামের মানুষ এখনো সন্ধ্যার পর এদিক দিয়ে নেওয়া যাওয়াকেই বুদ্ধিমানের মতো কাজ মনে করে। খুব দরকার না হলে এদিকে সন্ধ্যার পর কেউ আসে না। আপনার কি মনে হয় এসব গল্প গুজব, নাকি কিছু অমীমাংসিত সত্য লুকিয়ে আছে এই বাঁশবাগানের গভীরে? এই বাঁশবাগানে হারানো জিনিসগুলো ফিরে আসার ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন আদৌ এমন কিছু হয়েছিল? কমেন্টে আমাদের জানান। আর আরও এমন লোকরহস্যের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। কুসংস্কার অর্থই মিথ্যা এমনটা নয়।
একদমই নয়।